আমরা এখন লেপচা জগতে আছি। এখানে দেখতে পাচ্ছেন ফগি ওয়েদার একদম, আর পাইন ফরেস্ট রয়েছে। ভৌতিক অভিজ্ঞতা একদম, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে কুয়াশায়। তো ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, আর জুড়ে থাকুন, দেখতে থাকুন। সেই আগের উপস্থিতি দেখেছিলাম কি করে আমরা দার্জিলিং থেকে সুকিয়া ঘুরতে এসেছিলাম। তো এখান থেকে সান্দাকফু ট্রেকটা শুরু হয়। তো এখানটা ফটোগ্রাফি করার পর আমরা আবার লেপচা জগতের দিকে এগিয়ে যাবো। তো আমাদের সাথে জুড়ে থাকুন। তো রাস্তাটা খুবই সিনিক ছিল এবং আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি, ধোঁয়া ধোঁয়া এবং ঠান্ডাও ছিল। আস্তে আস্তে আমি আর দাদা মিলে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, লেপচা জগতের দিকে। তো ভিউ গুলো এনজয় করতে থাকুন, কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আস্তে আস্তে আমরা পাইন ফরেস্ট অরণ্যের মধ্যে প্রবেশ করছি এবং প্রচন্ড ধোঁয়া ছিল। তো দেখতে পাচ্ছেন, ভিউ গুলো এনজয় করুন আমাদের সাথে। তো আমরা সামনে এগিয়ে যেতে থাকলাম।
তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা এসেছি, আমরা দাদা। তো পুরো কুয়াশা আচ্ছন্ন জায়গা। তো এখানে কিছুক্ষণ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার পর আমরা আস্তে আস্তে লেকচার জগতের দিকে এগিয়ে যাব। তো আমাদের সাথে জুড়ে থাকুন, এই যে সব ফটোগ্রাফ গুলো আপনাদের শেয়ার করছি, আমাদের বাইক আর আমাদের। তো পরিবেশটা খুব সুন্দর ছিল। হচ্ছে হচ্ছে চল। তো আমরা এখন লেকচার জগতের দিকে যাচ্ছি অপেক্ষা করে। দেখতে পাচ্ছেন গভীর গভীর পায়ের ফরেস্টের মধ্যে আমরা যাচ্ছি সামনে। এটা পুরো ভৌতিক আবহাওয়া, আমাদের কুয়াশা রয়েছে হালকা হালকা। দেখতে পাচ্ছেন ভিউগুলো, ঠান্ডাও আছে। হচ্ছে হচ্ছে চল। হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি। অফ করে দিয়েছি তো। সো ফাইনালি আমরা লেকচার পৌঁছে গেলাম। এখানে পার্কিং এ গাড়িটা পার্ক করবো। অনেক টুরিস্টই এসেছিল, বেশিরভাগ বাঙালি টুরিস্ট। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাঁদিকের লেকচার জগতের ভিতরে প্রবেশ করবো। এখানে একটা ব্রিজ রয়েছে, দেখবো। তো তার আগে পার্কিং এ গাড়িটা পার্ক করছি। তো আমাদের সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন। গাড়িটা ওইদিকে পার্ক করছি, ওইদিকে পার্ক। একটু সাইড করে রাখানো যাবে? একটু একটু সাইড চেপে লাগা। নেমে যা, ওখানে নেমে যাতে।
বেরিয়ে এদিক দিয়ে বেরিয়ে যা না মালিক দিয়ে। সো গাড়ি পার্ক করার পর একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো এখানে একটু চা আর একটু মোমো খেয়ে নিয়েছিলাম, চিকেন মোমো দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমরা সামনের দিকে প্রবেশ করবো মেন এন্ট্রান্স দিয়ে। এখানে মেন এন্ট্রান্স, এখানে টিকিটের মূল্য টিকিট 20 কাউন্টার, টাকা, কিন্তু টিকিট সেদিনকে কাটতে কোনো হবে, টিকিট দুটো টিকিট লাগেনি। কাউন্টার আছে। এই যে টিকিট ঘর দেখতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে প্রবেশ করবো এবং ব্রিজটার দিকে যাব। আমি দাদা মিলে এগিয়ে যাচ্ছি, আর মহাবড় পরিবেশ দেখতেই পাচ্ছেন। সব ধোঁয়া, মানে মেঘের মধ্যে রয়েছে মনে হচ্ছে। তো আস্তে আস্তে এগিয়ে মাকাটা ফোন চলেছি কর না, আমরা। ফোন কর। আমরা এখন লেপচা জগতে আছি। এখানে দেখতে পাচ্ছেন ফগি ওয়েদার একদম, আর পাইন ফরেস্ট রয়েছে। ভৌতিক অভিজ্ঞতা একদম, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে কুয়াশায়। তো ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, আর জুড়ে থাকুন, দেখতে থাকুন। সামনে পুরো ফগি ওয়েদার, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের দিকে আমরা এগোচ্ছি। না, চল চল এগো। নে নে নে, চল চল এগো। সো ব্রিজটা দেখার পর একটু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার পর আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং এরপরে আমাদের আবার দার্জিলিং ফিরতে হবে। তো আস্তে আস্তে একটু সময় কাটিয়ে নিচের দিকে আমরা আস্তে আস্তে নামতে থাকবো। চল 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 চল। ব্রিজের পাশ থেকে একটা ছবি তুলতে। এখানে দাও, এদিকে এদিকে। আমার একটা তুলে দিতে ভালো করে।
লেপচা জগৎ দেখে আমরা আবার দার্জিলিংয়ে প্রবেশ করলাম এবং এখানে মল রোডে আবার গেছিলাম, একটু সময় স্পেন্ড করলাম এবং তারপর আমরা হোমস্টেতে যাবো খাওয়া দাওয়া করে। তো এখানে একটু মল রোডে ঘুরে নিয়েছি এবং একটা KFC খেয়ে নিলাম। তো আস্তে আস্তে সামনের দিকে দেখছি এবার সব। এগিয়ে চলবো। তো হোটেলের সামনে একটু ফটোগ্রাফি করে নিয়েছিলাম এবং এরপরে KFC তে প্রবেশ করেছিলাম। তো ভিউ গুলো কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। এই যে ভেতরে আমি KFC তে ছবি টবি তুলে নিয়েছিলাম। তো এই এপিসোডটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে। এই নেক্সট এপিসোডে আপনি দেখতে পাবেন আমরা কি করে দার্জিলিং থেকে NJP উদ্দেশ্যে রওনা হয় বাইকে। থ্যাংক ইউ।